এগুলো বাংলাদেশের মানুষ পাতা শুভে সাদেকে মিছিল দিলে রাস্তায় কেউ থাকে না। ঝটিকা মিছিল বা গেরিলা টাইপের দিয়ে একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। সেই ফটো টোটো ভিডিও টিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। এখন সেটা তো রাজনৈতিক দলগুলো নিজস্ব ব্যাপার, পারস্পরিক জোট হোক বা না হোক, নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেট, তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো যাবে না, যেটা নিয়ে অনেক সময় সমস্যা, সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে, কাপড়ের ব্যানার হবে ইত্যাদি। আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ বিধিতে, যেগুলো কঠোরভাবে মানা হবে। তো বাকি রইল যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে, বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের তৎপরতা কি হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীত ফ্যাসিবাদী গোষ্ঠীত চেষ্টা করবেই, কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে না। ঝটিকা মিছিল বা গেরিলা টাইপের দিয়ে একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। শুভে সাদেকে মিছিল দিলে রাস্তায় কেউ থাকে না, সেই ফটো টোটো ভিডিও টিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ ভিডিওতে জমে, কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাতা। আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি, আমাদের মধ্যে বিতর্ক হবে, কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো উৎপাদ এবং উৎপত্তি দুটোই হবে না। আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগের জায়গা বলে মনে করি। আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে, আশা করি আমরা সফল হব। আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ, যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। কয়েকদিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সব